যদি কোনো যুবক ভাই আর্জেন্টিনা ভক্ত হতে পারে, ব্রাজিলের ভক্ত হতে পারে, অন্য অন্য দেশের ভক্ত হতে পারে, একজন খেলোয়াড়ের ভক্ত আপনি কিসের জন্য? মেসিকে ভালোবাসেন কি জন্য? তার খেলা ভালো লাগে তাই? এটা স্বাভাবিক, তার খেলাটা ভালো লাগে এই জন্য তার ভালোবাসা। সে পায়ের জাদু দেখায়, কিভাবে সে গোলগুলো করে, এগুলো দেখে আশ্চর্য হন, এই জন্য মেসির প্রেমে পড়ে যান, বা মেসির প্রতি ভালোবাসা, নেইমারের প্রতি ভালোবাসা। সে পায়ের জাদু দেখায়, অন্য প্লেয়াররা তো এত সুন্দর খেলে না, মেসি কেন এত সুন্দর খেলে? এই জন্য তার প্রতি ভালোবাসা, তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যুবক ভাইয়েরা তার প্রতি আকৃষ্ট হয়ে সে কেমন করে চুল কাটে, তার দাড়িটা কেমন, যদিও সে খ্রিস্টান, তার জার্সির কালারটা কেমন, ঠিক সেইভাবে আপনিও নিজেকে ওই মেসির রঙে রঙিন করে ফেলেন, মেসির সাজে সজ্জিত করে ফেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভাই, আপনি তার সামান্য একটু খেলায় পাগল হয়ে তার এতটা ভক্ত হয়ে গেলেন। তার হাতে যে ট্যাটুগুলো রয়েছে দেখবেন, আমি ছবি দেখেছি, তার হাতের ট্যাটুর মধ্যে এক চোখ আলা একটা চোখের ট্যাটু রয়েছে, খেয়াল করবেন। ওই একটা চোখ, এটা বিশ্বকে দেখাতে চাচ্ছে যে এইটা হলো দাজ্জালের চোখ। কিসের চোখ? দাজ্জালের চোখ। এটা ক্লিয়ার করে বলা আমার দায়িত্ব, তাই বলতেছি, এটা দাজ্জালের চোখ। তার মানে হলো সারা বিশ্বকে, আমেরিকা, যেহেতু খেলাটা আমেরিকায় হচ্ছে সম্ভবত, বিশ্বকাপ ফুটবলকে সারা বিশ্বের সামনে এমনভাবে প্রস্তুত করে দর্শনার্থীদের সামনে দেখিয়ে মানুষদেরকে খেলামুখী করে রেখেছে। আর পেছনে পেছনে ইহুদি খ্রিস্টানেরা, ইসরায়েল, তারা সমস্ত সরঞ্জাম সব কিছু তারা প্রস্তুত করতেছে দাজ্জালকে রিসিপশন করার জন্য, দাজ্জালকে আলিঙ্গন করার জন্য, স্বাগত জানানোর জন্য, রিসিপশন করার জন্য তারা সকল প্রকারের সকল সাজগোজ সব কিছু তারা শুরু করে দিয়েছে। সমস্ত বিশ্বের সব লোক এখন বিশ্বকাপের দিকে, আর তারা কিন্তু বসে নেই। আমরা সবাই বিশ্বকাপ পাগল, খেলা পাগল, আর তারা বসে আছে যে কি করে দাজ্জালকে তারা রিসিপশন করবে, কারণ দাজ্জাল বের হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে বলেছেন, বুখারী শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, তিরমিজি, বহু হাদিসের গ্রন্থে পাওয়া যায়। দাজ্জাল একটা যুবক, তার একটা চক্ষু হবে, বাম চোখটা থাকবে কানা, এবং ফুলো আঙ্গুর, পচা আঙ্গুরের মতো তার চোখটা থাকবে, ডান চোখটা থাকবে তার, এবং সে যুবক থাকবে, তার গায়ের পশমগুলো থাকবে অনেক লম্বা লম্বা পশম থাকবে, চুলগুলো থাকবে কোঁকড়ানো, সে বিশাল ক্ষমতাধর শক্তিধর হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামতের দিনের আগ পর্যন্ত আমি মনে করি দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আর একটাও হবে না। সবচেয়ে বেশি বড় ফিতনা দাজ্জালের ফিতনা। কেমন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ফিতনা হবে আমরা একটু জানতে চাই। সম্মানিত ভাইরা আমার, সময় খুবই সংক্ষেপ, এই কথাটা বলে শেষ করতেছি। দাজ্জালের ফিতনা কেমন হবে? এই দাজ্জাল, আল্লাহ পাক তাকে সব ক্ষমতা দিবেন, তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মূলত তার যেই হাতে থাকবে জান্নাত ওটাই হলো জাহান্নাম, মূলত যে হাতে থাকবে জাহান্নাম ওটাই হলো আল্লাহর জান্নাত। এক কওমের কাছে যে বলবে, তোমরা আমার আনুগত্য করো, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে রব উপাস্য বলে মেনে নাও, তারা মানবে। আর তাদের চতুর্দিক দিয়ে উন্নতি উতলে উঠবে, তাদের বাগানে ফল হবে, গাছে ফল ধরবে, তাদের ফসলগুলো উতলে উঠবে, তাদের গাভীগুলো, উটগুলো সব দুধে পরিপূর্ণ হয়ে যাবে। তাদের উন্নতি আর কে নেয়? উন্নতির পর উন্নতি থাকবে, উতলে উঠতে থাকবে। আরেকটা কওমের কাছে যাবে, যে বলবে তোমরা আমাকে প্রভু বলে মেনে নাও, রব বলে মেনে নাও, তারা বলবে না, তুমি তো দাজ্জাল। এই বলে দাজ্জাল ওখান থেকে ফিরে আসবে, আর দেখা যাবে ওই কওমের সব দুর্ভিক্ষ দেখা দিবে, সমস্ত অভাব অনটন তাদের দেখা দিবে। আর দাজ্জাল যেই রাস্তা দিয়ে চলতে থাকবে, সমস্ত রাস্তার চতুর্পাশে মাটির নিচে যত খনিজ সম্পদ থাকবে, যত গুপ্তধন থাকবে, সবগুলো দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। এমন ক্ষমতাধর থাকবে, বাতাসের মতো মুহূর্তের ভিতরে সে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারবে, সে চক্কর মেরে আসতে পারবে। সে আকাশের বৃষ্টিকে বলবে বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে বৃষ্টি নাজিল হবে, সাথে সাথে জমিন চাষাবাদ করে সে সাথে সাথে ফসলগুলো সে উৎপন্ন করতে পারবে, সূর্যকে সে থামিয়ে দিতে পারবে। কত বড় কঠিন ফিতনা আসবে। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খবরদার খবরদার, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও তাহলে দুইটা আমল আছে। একটা হলো প্রত্যেক জুমায় তুমি সূরাতুল কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নাও। সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত তুমি মুখস্থ করো এবং আমল করো প্রতিদিন জুমায়। প্রথম 10 আয়াত, অন্য হাদিসে এসেছে শেষ 10 আয়াত। সূরা কাহাফ তেলাওয়াত করলে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ পাক তার চতুর্দিক দিয়ে নূর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হলো নামাজের শেষ বৈঠকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন 4টি বিষয় থেকে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ঋণের ফিতনা থেকে বাঁচাও, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, আর চতুর্থ নাম্বার হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই দুইটা আমল যদি আমরা করতে পারি, সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, আর এই দোয়াগুলো যদি পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক মুক্তি দেবেন। যে কথাটা বলতেছিলাম, দেখেন এই যে দাজ্জাল যখন আসবে, যেমন এখন সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মেসির পাগল যারা, নেইমারের পাগল যারা, বা অন্যান্য খ্রিস্টানদের পাগল, খেলোয়াড়ের পাগল, শুধু তার খেলা দেখে মুগ্ধ হয়ে আপনি তার পাগল। এখন সে যা কিছু বলে আপনার ভাল লাগে, যা কিছু করে ভাল লাগে। ঠিক দাজ্জাল এসে যদি আপনার এরকম অলৌকিক কিছু দেখায়, আমার মনে হয় বর্তমানে যারা এই বিশ্বকাপে যারা ইহুদি খ্রিস্টানের সাপোর্টার, দাজ্জাল এই মুহূর্তে যদি নাজিল হয়, আসে, তাহলে আমি মনে করি যে 100-এর মধ্যে 99% মানুষ সব দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কারণ এই মেসির হাতে দাজ্জালের চোখ। এই জন্য আসুন, সাপোর্ট করতে হলে, ওই যে আপনি ভালোবাসেন কি জন্য? মেসিকে ভালোবাসেন তার খেলা দেখে, আর আমি মেসিকে ঘৃণা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? কারণ মেসিকে ভালোবাসার কোনো প্রশ্ন নাই, ইমানের প্রশ্নে আমার বাধা দেয়, কারণ সে একজন খ্রিস্টান, তার ভালোবাসা কেন? বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান মানা লিল্লাহ ফালিস্তাকমালাল ঈমান। তুমি যদি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য বাসো। এখন বলেন, আল্লাহর জন্য কি মেসিকে কেউ ভালোবাসে? যদি কাউকে ঘৃণা করো, আল্লাহর জন্য করো। এখন আমি ঘৃণার পথটা পাই, যেহেতু সে খ্রিস্টান, সে তো দাজ্জালের অনুসারী, আর বিশ্বনবী দাজ্জালের বিরুদ্ধে তিনি বলেছেন, খবরদার দাজ্জালের অনুসারী হয়েও না, জীবন শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ। এই জন্য মেসিকে ঘৃণা করি, এই জন্য যে আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য, আল্লাহর জন্য। আসুন সম্মানিত ভাইরা আমার, বিশ্বকাপকে কেন্দ্র করে আপনার ভাল লাগে খেলা দেখতে, তাই কিছুক্ষণ দেখেন, এটা কোনো সমস্যা না। কিন্তু একেবারে অন্ধভক্ত হয়ে একেবারে তার যাচ্ছে পড়তে হবে, তার জন্য পতাকা উঠাতে হবে, দরকার নাই। তো পতাকা উঠানোটাই যদি শ্রেয় হয়, ভালোবাসার প্রদর্শন হয়, তাহলে আমি তো বলি যে বাংলাদেশের পতাকা সবার উপরে থাকবে, কালিমা খচিত পতাকা সবার উপরে থাকবে, কারণ কালিমায় বিশ্বাসী মুসলমান আমরা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা যতটুকু কথা আজকের জুমা থেকে শুনলাম, আরও অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে বলা হলো না। সময় পেলে আগামী জুমা ইনশাল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।